আগামী 20শে জানুয়ারি সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। সেখানে উপস্থিত থাকার কথা ভারতের। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প ও ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সেদেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশ মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা হতে পারে জয়শঙ্করের। প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন এস জয়শঙ্কর। আর তারপর থেকেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কিনা সে বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষও করেছিলেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বিদেশমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার মূল কারণ ছিল ভারত আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কতদূর এগোলো তার পর্যালোচনা করা। বহু ক্ষেত্রে এই সম্পর্ক বিস্তৃত। এবার বিদেশ মন্ত্রকের তরফে জয়শঙ্করের ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানানো হয়েছে। আগামী 20শে জানুয়ারি সোমবার আমেরিকার সময় দুপুর 12টায় শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। আর এই শপথ গ্রহণ করার পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ভাষণও দেবেন। তারপরে ক্যাপিটালে প্রেসিডেন্টের কক্ষে গিয়ে রীতি মেনে কিছু এক্সিকিউটিভ অর্ডারে সইও করবেন ট্রাম্প। সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারিভাবে কাজ শুরু করবেন ট্রাম্প। আর সেখানে উপস্থিত থাকবে ভারত। মাদক মহামারীতে এই মুহূর্তে বিধ্বস্ত গোটা আমেরিকা। আমেরিকার বিভিন্ন প্রদেশের মানুষ মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু কোন মাদক? ফেন্টানিল নামক এক ওষুধ, যে ওষুধ ব্যথা কমানোর কাজে ব্যবহার করা হয়, যে ওষুধ নানান রকম চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, সেই ফেন্টানিল ওষুধ আমেরিকায় চলছে রমরমিয়ে। ব্যথা কমানোর জন্য নয়, সেবন করার জন্য মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সেই ওষুধ, এবং যে ওষুধ আমজনতা, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে কিনছেন মাদক হিসেবে সেবন করার জন্য, নেশা করার জন্য। ভয়ঙ্কর আকার নিয়েছে এই ওষুধ মাদক হিসেবে, চারপাশে ছড়িয়ে পড়ছে। আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এখনো গদিতে বসেননি, তিনি এখনো দায়িত্ব নেননি। আগামী 20শে জানুয়ারি তিনি দায়িত্ব নিতে চলেছেন। কিন্তু তিনি এদিকে নজর রেখেছেন, এই যে ভয়ঙ্কর এক মহামারীর কবলে পড়ে রয়েছে দেশটা, যেখানে তলে তলে বহু মানুষ এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। এই মাদক রীতিমতো রমরমিয়ে চলছে বাজারগুলোতে, রমরমিয়ে কারবার চলছে এই মাদকের। সেই বিষয়ে আমেরিকার নয়া প্রেসিডেন্ট তিনি নজর রেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এই মাদক কোত্থেকে আসছে, যে কারণে এত মানুষ এই মাদকের কবলে পড়ে রয়েছেন? উত্তর হচ্ছে চীন। চীন থেকে এই মাদক ঘুরপথে আমেরিকাতে ঢুকছে, এবং যা মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে, এবং যে কারণে মৃত্যু হচ্ছে প্রতি মুহূর্তে। বহু মানুষ মারা যাচ্ছেন এই মাদকের কারণে। ঠিক যেন মাদক মহামারীর কবলে পড়ে রয়েছে দেশটা। ফেন্টানিল নামক ওষুধ, যে ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগীর ক্ষেত্রে, যে রোগী নানা রকম সমস্যায় ভুগছেন, সেই রোগীর জন্য এই ফেন্টানিল ওষুধ অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ওষুধ দিয়ে নানান রকম ভাবে সেবন করা চলছে, রমরমিয়ে নেশা চলছে, যার মাথায় পৌঁছতে চাইছেন একেবারে ট্রাম্প। একেবারে গোড়া থেকে সমূলে উৎখাত করতে চাইছেন। যে কথা বলছিলাম, চীন থেকে ঘুরপথে এই ওষুধ ঢুকছে আমেরিকাতে, যেটা কার্যত নিষিদ্ধ করতে চাইছে সরকার। কারণ এর কবলে দেশের আম জনতা, যুব সম্প্রদায় ভুগছে, এর কবলে পড়ে রয়েছে। আপনাদের জানাবো, গত বছর ৭৫,০০০ মানুষ এই ফেন্টানিল সেবন করার কারণে আমেরিকাতে মারা যায়। ইউএস হাউস কমিটি তাদের মতে 18 থেকে 45 বছরের বেশি মানুষের মৃত্যুর কারণ এই ফেন্টানিল। যে কথা বলছিলাম যে চীন থেকে ঘুরপথে আসছে এই ওষুধ, একেবারে চীন থেকে এই ওষুধ বের হয়ে মেক্সিকো থেকে আমেরিকার সীমান্ত দিয়ে ঢুকে যাচ্ছে আমেরিকায়। আর তা হাতে হাতে পৌঁছে যাচ্ছে, আমজনতার হাতে হাতে পৌঁছে যাচ্ছে, এবং নেশার কবলে ডুবে রয়েছে আমজনতা। বহু মানুষের কবলে পড়ে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। ফেন্টানিলের রমরমা কমানোর জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক বাণিজ্য শুল্ক আরোপ করা হবে 25শে নভেম্বর। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
একেবারে শুল্ক আরোপ করা হবে, স্পষ্ট করে এই কথাগুলো জানিয়ে দিয়েছে। আর এই ফেন্টানিল ওষুধ এত ভয়ঙ্কর, এত মারাত্মক, যার প্রভাব হেরোইনের থেকে 50 গুণ বেশি শক্তিশালী। এই ফেন্টানিল ওষুধ মরফিনের থেকে 100 গুণ বেশি শক্তিশালী, যা দিয়ে ভয়ঙ্কর ভাবে নেশা চলছে, নেশার কবলে ডুবে রয়েছে আম জনতা। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। আমেরিকার প্রেসিডেন্ট এ বিষয়ে, নয়া প্রেসিডেন্ট এ বিষয়ে যথেষ্ট চিন্তান্বিত। এই বিষয়টা নিয়ে তিনি ভাবছেন। চীনকে এ বিষয়ে দোষারোপ করা হলেও চীন কিন্তু সেই দোষারোপটা স্বীকার করছে না। চীন পাল্টা আমেরিকার কাঁধেই দায় চাপিয়ে দিচ্ছে। যদিও আমেরিকার সঙ্গে চীনের এ বিষয়ে নানান রকম আলোচনা হতে পারে, বহু কথাবার্তা হতে পারে, এমনটাই আন্তর্জাতিক বিভিন্ন মহল মনে করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে চীনের সঙ্গে, এমনটাই মনে করা হচ্ছে। এক তথ্য দিই আপনাদেরকে, 2019 সালে 1154 কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল আমেরিকার সীমান্ত থেকে। আর 2024 সালে দাঁড়িয়ে এবছর 12,247 কিলোগ্রাম উদ্ধার হয়েছে এই মাদক। সংখ্যাটা কোথায় পৌঁছেছে একবার ভাবুন। যেখানে 1154 কিলোগ্রাম উদ্ধার করা হয়েছিল, সেখানে এবছর 12,000-এ পৌঁছে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে মাদক পাচার বাড়ছে। এই মাদকগুলো আমেরিকায় সরাসরি কিভাবে ঢুকছে? না, সরাসরি নয়, ঘুরপথে তো ঢুকছেই, তার পাশাপাশি বিভিন্ন খেলনা, বিভিন্ন বিদ্যুতের যে সরঞ্জাম সামগ্রী যেগুলো ঢুকছে আমেরিকায় চীনের তরফ থেকে, সেই সরঞ্জামের মাঝখান দিয়ে এই মারাত্মক ওষুধ, এই মারাত্মক নেশা দ্রব্য আমেরিকাতে প্রবেশ করানো হচ্ছে, যা পৌঁছে যাচ্ছে আমেরিকার আমজনতা, আমেরিকার নেশাগ্রস্ত মানুষের হাতে। যা নিয়ে চিন্তিত আমেরিকার নয়া প্রেসিডেন্ট, ভাবিত তিনি। এই বিষয় নিয়ে আমেরিকার সঙ্গে চীনের বৈঠক হতে পারে, এমনটাও সূত্রের খবর কেমন লাগছে তা জানান আমাদের কমেন্ট সেকশনে। সেই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।